ভাই ভাই দাঁড়াও। কিরে শান্ত, তুই নোংরা জামা কাপড় বই আমার শ্বশুর বাড়িতে চুস্কে লিখিয়া। তোরে যদি আমার শ্বশুর বাড়ি কেউ অনেক দেহে তাহলে তো আমার মানিজ্জত কিচ্ছু থাকতো না। ভাই ইজ্জত দেওয়ার সময় ওরে নাই, মা স্ট্রোক করছে, ডাক্তার কইছে ইমার্জেন্সি হসপিটাল ভর্তি করে ফেললে গিয়া, নয়তো মারে বাঁচান যেত। আমার অনেক টেও লাগবো। অনেকটা লাগবে, আমি কি করতাম? গিয়ে ভর্তি করাবি কেন? ভাই তোমার দুইটা বাহাদুরি, তুমি আমার কিছু টেইলো আল্লাহ দেও, আমি কামাই করিয়া তোমার সব টিয়া পরিশোধ করে দেবো। টিয়া? কিসের টিয়া? যেদিন থেকে আমি আমার পরিবার চাইরা আমার এই শ্বশুর বাড়িতে উঠছি ওই দিন থেকেই তখন সবার লোক আমার সব সম্পর্ক শেষ। তোর আমি কোনো টিয়া পয়সা দিয়ে দিতাম না, জানতে। তোর তো সাহস কম না রে, তুই দুদিন পরে পরে আজ দুলাভাইয়ের কাছ থেকে টিয়া নিতি। এতদিন তো আমার দুলাভাইয়ের গাড়ির উপর বয়ে বয়ে খাইছস, আর অনেক খাইতে পারস না দেখা আইসস মার অসুস্থতার কথা কয়ে টিয়া নিতি। তখন মতন ফকির নি করে আমার ভালো করে চিনা আছে। তুই অক্ষণ আমার বাড়ির উপরে থেকে বের হয়ে যাবি। আমি তো দুলাভাই তো তোর আসতে লাত্তি দিছে, আমি এমন লাত্তি দিমু মাজার হাড্ডি ভেঙে গেলামু। ভাই জানি না বাইরের মানুষ, তুমি তো আমার নিজের আপন মার ওয়েডের ভাই। মার এমন একটা খারাপ অবস্থা, এটা শোনার পরেও তুমি কেমনে পারবা আমারে ফিরে দিতা? আমি কোনো বাইটাই চিনি না, আমি নিজের যে শ্বশুর বাড়ির টিয়াদা চলি। তোর করতে টিয়া দিমু, আমি তোরা টিয়া দিতে পারতাম না। এই সানি, আর গাড় দেখাতে বের করে দে। ভাই আল্লাহর দয়া লাগে, তুমি আমার ফিরে দিও না। আরে তুই কি বুঝছ নানি, জানতে যা। ভাই মা কিন্তু আমার একারা ছিল না, মা কিন্তু তোমারও, আমার আগে তোমারও জন্ম দিছে, আমার আগে তোমারও ছুটুতে লালন পালন করে বড় করছে। আর আজকে কিনা তুমি যে মায় মৃত্যু সজ্জা, মৃত্যুর সাথে ভাঞ্জা লড়তেছে, তোমার কাছে আমি কটা টিয়া চাইছি, আর তুমি কিনা মোর উপরে না করে দিতেছ। আল্লাহর কসম রে ভাই, যদি আমার কাছে টিয়া থাকতো তোর কাছে একটিও চাইতে হইতাম না। তুই টাকার নেশায় ফইরা অন্ধ হয়ে গেছিস গা, জীবনে কোটি কোটি টিয়া ইনকাম করতে পারবি, কিন্তু মা যদি মরা